ত্রয়োদশ নির্বাচনী উৎসবকে কেন্দ্র করে 4 দিনের ছুটি পাইছি, ঘুরে আসলাম বাড়ি থেকে। একটু মিনি সুপার মার্কেটে গেলাম, বাজারে গেলাম, শাকসবজির দাম দেখলাম, সব ঠিকঠাক মতো। 2 দিন বাজার বন্ধ থাকার জন্য বা যানবাহন বন্ধ থাকার জন্য যে জিনিসের দাম খুব বেড়ে গেছে এরকমটা মোটেও না। জিনিসপত্র ঠিকঠাকই দাম। মাছের দাম, সবজির দামগুলা, হ্যাঁ, 100 টাকা করে ওই যে নদীর মাছগুলো পাওয়া যাচ্ছে। ভালো লাগলো। বাজার ঘুরে ফেরার পরে একটু নোয়াখালী দক্ষিণে দিয়ে গেলাম, একটু ক্ষেত দেখলাম, সবজির ক্ষেতগুলা। একটা জমি কেনার কথা ছিল, সো ওটার ব্যাপারে একটু কথা বলার জন্য দক্ষিণের দিকে যাওয়া। তো ঘুরে আসলাম। রাস্তাঘাট একেবারেই খালি, কারণ ওই হুন্ডা বা বিভিন্ন যানবাহন চলতেছে না। সো মানুষজন বিধিনিষেধ, সরকারি বিধিনিষেধ ঠিক মতো মেনে চলতেছে আর কি। তো যাই হোক, আমরা একটু ঘুরতে বেরোলাম। নোয়াখালী ঘুরতে বেশ ভালো লাগে, যেহেতু আমার জন্মভূমি, ভালো লাগে। এরপর আমরা একটু দত্তেরাটের বিখ্যাত শ্রীরাম মিষ্টান্ন ভাণ্ডারে গেলাম। ওখানে মিষ্টি ট্রাই না করলেই না আসলে, যেহেতু নোয়াখালীর বিখ্যাত। বাসায় আবার একটু পিঠা রান্না করলো, পিঠা খাইলাম, জিলাপি খাইলাম, চা খাইলাম। খাওয়া দাওয়া করে বন্ধুরা মিলে একটু হাঁটতে বেরোলাম। এরপর আবার আমরা একটু মাছও ধরছি। তো মাছ ধরতে গিয়ে বড়শি দিয়ে আমরা একটা রুই মাছ ধরলাম, বেশ 2.5 কেজি 3 কেজির মতো। তো বাজারে যে পরিবেশ, বাজারে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে বাজার হাট করতেছে ঠিকমতো, কোনো রকম গ্যাঞ্জাম নাই, কোনো বিশৃঙ্খলা নাই। মাইজি থেকে দেন আমরা রওনা দিছি সোনাপুরের দিকে। মাইজি থেকে সোনাপুরের দিকে যে রাস্তাটা, এখানে গাড়ি ঘোড়া মোটামুটি চলতেছে, মানুষজন সুন্দরভাবে চলাফেরা করতেছে, কোনো রকম ঝামেলা দেখতে পাইনি রাস্তাঘাটে। মোটরসাইকেল যেহেতু চলা নিষেধ, তারপরেও এলাকার মধ্যে কিছু লোকজন মোটরসাইকেল নিয়ে মুভ করতেছে। রাম 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 রাম, এটা কি দেখলাম? পশু তো আসলে পশুই, পশুর কাজই করবে। যাই হোক, এটা আমরা স্কিপ করি। নোয়াখালী থেকে মাইজের দিকে যে রাস্তাটা, এটা হচ্ছে গিয়ে বিশ্বনাথের মোড়। তো বিশ্বনাথের মোড় দিয়ে আমরা যাচ্ছি। বেশ কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরার জন্য সুযোগ পেলাম, যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে তো এখন 4 লেনের রাস্তা হয়ে গেছে। সো মাঝখানে একটা ডিভাইডার আছে, যথেষ্ট স্পেস, রাস্তাঘাট অনেক সুন্দর। এটা হচ্ছে সোনাপুর কলেজ দিঘির পাড়, খুব সুন্দর একটা জায়গা। চারপাশে সরকারি কোয়ার্টার, এসপিডিসির বাসাগুলা। আর ওই যে ব্লু কালারের বিল্ডিং যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সরকারি লাইব্রেরি। তো এখানে আমরা যখন ছোট ছিলাম, এখানে আমরা খেলাধুলা করতাম। এখন সরকারি লাইব্রেরি দিয়ে দিছে, খুব সুন্দর চমৎকার জায়গা, আপনারা উপভোগ করবেন অবশ্যই।